আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। তো আজকে আমি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি ঝিঙে আলু পোস্ত বানাবো আর মুগের ডাল দিয়ে ডাটা দিয়ে করবো। ডাটা মুগের ডাল করবো আর কেটে নিয়েছি আলু ঝিঙে। তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। এই যে ঝিঙে আলু পোস্ত আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই ঝিঙে আলু কেটে নিয়েছি। এবার ঝিঙে আলু পোস্ততে পেঁয়াজ দিয়ে বানাবো। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো পেঁয়াজ দিয়ে বানাই, তো ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। এই কুঁদরি কেটে নিচ্ছি, কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা করবো। তোমরা কে কী বলো এটাকে জানাবে। আর এটা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে আমার ডালটা হয়ে এসেছে, দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সাঁতলে নেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা লাল হয়ে গেছে। এর মধ্যে এবার ডালটা পুরো দিয়ে দেবো। ডালের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সজনে ডাঁটার ডাল কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। চিনি তোমরা দিতে পারো না দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি, আমার বর মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে মুগের ডালটা, তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাই জন্য। একা হাতে না ক্যামেরা ধরতে না খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের দেখানোর জন্য করতেই হবে এই কাজটা আমাকে। কেন আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে নিজের ক্যামেরা নিজেই ধরতে হয়, নিজেকেই ভিডিও বানাতে হয়, নিজেকেই সব কিছু করতে হয়। ডালটা একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত প্রায়ই বানাই, তো আজকে কাঁচা লঙ্কা দেবো না, আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্তটা বানাবো। তো তোমরা কে কীভাবে পোস্ত বানাও অবশ্যই কমেন্ট করবে আমাকে। পেঁয়াজ দিয়ে গরম হয়ে গিয়ে দেখতে পাচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হবে, বেশি পেঁয়াজ দিইনি, আমি হালকা পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ চারদিকে তেল ছিটকাচ্ছে তাই জন্য। তারপর হালকা হালকা লাল হয়ে এসছে পেঁয়াজটা। আলু পোস্ত ঝিঙে দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে বানাই, খুব ভালো লাগে খেতে, কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না, ভালোই লাগে খেতে, খুব সুন্দর লাগে। তো এর মধ্যে আমি আলু ঝিঙে দিয়ে দিলাম। যদি পেঁয়াজটা একটু হালকা হালকা লাল করতে হবে, পুরো একদম ব্রাউন করা যাবে না, আর যদি কাঁচা ভাবটা কেটে যায় খেতে হবে। ঝিঙে আলু পোস্ত কাঁচা খেতে ভালো লাগে।
আলুটাকে লাল লাল করবো। আলুটা একটু লাল লাল হোক ততক্ষণে আমি ঝিঙেটা দিই, দেখো জল ছাড়ছে। আলুটা একটু লাল লাল হবে, তারপরে এর মধ্যে আমি নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে। আলুটা একটু হালকা হালকা লাল হয়ে এসছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো বেশি না, অল্প গুঁড়ো লঙ্কা দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। পোস্তটা আমি নামানোর কিছুক্ষণ আগে দেবো, তাহলে আমি পোস্তটা নামানোর মানে আলুটা গলে যাবে, তারপরে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তোমরা কে কীভাবে পোস্ত তরকারি বানাও অবশ্যই জানি আমাকে কমেন্টে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা গলে গেলে তারপর আমি এর মধ্যে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। পোস্ত নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করে নেবো। বেটে নিয়ে চলে এসেছি। আমি সিলে বেটেছি। মিক্সিতে পোস্তটা বাটলে খুব একটা ভালো খেতে হয় না, তাই জন্য পোস্তটা আমি সিলে বেটে। দেখো বন্ধুরা, আমার আলুটা প্রায় গলে গেছে, বলতে গেলে প্রায় গলে এসেছে। আর জলটা অনেকটা দিয়েছি, দেখো অনেকটা জল টেনে নিয়েছি। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার এটা শাশুড়ি মায়ের দেখানো পোস্ত রান্না। আমার বাপের বাড়িতে আবার অন্যরকম পোস্ত বানানো হয়, এখানকার শ্বশুরবাড়িতে আর অন্যরকম পোস্ত খাবার, এই ধরনের পোস্ত খেতে ভালোবাসে ওরা বেশি। তো আমি ওদের মধ্যেই শিখে নিয়েছি বানানো। আমার এই পোস্তটা হয়েই এসেছে, তো একটুখানি ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেবো। চলো ততক্ষণের জন্য টাটা। সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। সবাইকে লাভ ইউ দেওয়া হয়নি বন্ধুরা, তো এই যে রাস্তা দিচ্ছি হয়ে গেছে। এটা পটল ভাজা করছি।